আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব স্পোর্টস ফ্যাসিলিটি বুকিং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেমের সার্ভার সাইটটা কিভাবে কাজ করে আর কি কি ফিচার এখানে অ্যাড করা হয়েছে। যদিও এটা ফিউচারে ইন ডেভেলপমেন্ট মোডে আছে, ইন ফিউচারে আরও বেশি এটাকে অ্যাক্সেসিবল করা হবে আর কি। তো প্রথমে যে জিনিসটা করা হবে সেটা হলো যে রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা হচ্ছে প্রথমে সাইন আপ করতে পারবে এবং হচ্ছে লগ ইন করতে পারবে। তো সাইন আপ বা লগ ইন করার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে এই ক্রেডেনশিয়ালগুলো সবগুলো থাকতে হবে আর কি। কোনো কিছু যদি মিসিং থাকে সেক্ষেত্রে একটা এরর দেখাবে। তো আমি এই নাম এবং হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অলরেডি আমি লগ ইন ক্রিয়েট করেছি। তো আমি পুনরায় একটা অ্যাডমিন ক্রিয়েট করতে চাচ্ছি। সরি, এখানে আমার ইউজার রুলটা অ্যাড করে নিই। অ্যাডমিন হিসেবে আমি এটাকে আবারও ক্রিয়েট করতে চাইলে তখন আমাকে একটা এরর দিয়ে দিবে যে ইউজার অলরেডি এক্সিস্ট। সো এটা আমার অলরেডি এক্সিস্ট আছে, এই জন্য আমাকে এটা ক্রিয়েট করতে দিচ্ছে না। সেমভাবে আমি যদি লগ ইন করতে চাই, তো লগ ইন যেহেতু আমি ওইটাতেই করব, তো লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে সেখান থেকে আমাকে একটা টোকেন সেন্ড করা হবে আর কি, জট টোকেন। এই টোকেনের মাধ্যমে আমি যখন বিভিন্ন রাউটে আমার অ্যাক্সেস থাকবে সেখানে আমি এটার মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো, আদারওয়াইজ আমাকে অ্যাক্সেস করতে দিবে না। যেমন আমি যদি এখন ক্রিয়েট আমি ক্রিয়েট ফ্যাসিলিটি এটাকে যদি এখন ক্লিক করি এবং বডিতে যাই, বডিতে যেয়ে যদি আমি এটাকে কোনো একটা অলরেডি সম্ভবত এটা আমি অলরেডি প্রথমেই এটাতে ক্লিক করলে আমাকে যে জিনিসটা বলতেছে সেটা হলো যে ইউ হ্যাভ নো অ্যাক্সেস টু দিস রাউট, কারণ এটা শুধুমাত্র অ্যাডমিনই তৈরি করতে পারবে। সো আমরা এখান থেকে তাহলে লগ ইনের জন্য আমরা টোকেনটাকে নিয়ে নিই। সো লগ ইন করার পরে যে টোকেনটা দিয়েছে সে টোকেনটাকে নিয়ে নিলাম এবং এই টোকেনটাকে আমরা হেডারের বিয়ারারের মাধ্যমে আমরা এটা পাঠাচ্ছি। বিয়ারারের মাধ্যমে আমরা এটাকে পাঠালাম। বিয়ারের মাধ্যমে আমরা এটাকে পাঠালাম এবং এখন যদি আমি এটাতে ক্লিক করি সেক্ষেত্রে দেখা যাবে ফ্যাসিলিটিস অলরেডি এক্সিস্ট, অর্থাৎ আমি এই ফ্যাসিলিটিটা অলরেডি ক্রিয়েট করেছি। সো সেম ফ্যাসিলিটি আমি দুইবার তৈরি করতে পারবো না। তো আমি এখানে কিছু ইনফরমেশান চেঞ্জ করে দিই। যেমন এটা ঢাকা ক্রিকেট এরিনা ছিল, এটাকে আমি করে দিই এটাকে করে দিই জাপান ক্রিকেট এরিনা। তো এই জাপান ক্রিকেট এরিনা করার পরে আমি যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু আমার ফ্যাসিলিটিটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো জাপান ক্রিকেট এরিনা এটাকে আমরা মনে রাখবো, কারণ এটা নিয়ে আমরা পরবর্তী কাজগুলোও করব। এরপরে আছে যে জিনিসটা সেটা হলো যে গেট অল ফ্যাসিলিটিস। গেট অল ফ্যাসিলিটিসে কোনো আমাদের বিয়ারার প্রয়োজন নেই, কারণ হচ্ছে অল ফ্যাসিলিটিসগুলো ইউজারও দেখতে পারবে, আবার হচ্ছে ফ্যাকাল্টিও দেখতে পারবে। এজন্য আমরা এটা ওপেন রেখেছি। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের যে ফ্যাসিলিটিসগুলো এখন যেটা ক্রিয়েট করেছি সেটা সহ যে জাপান ক্রিকেট এরিনা এটা আমরা এখন তৈরি করলাম, এটা সহ এর আগে যতগুলো ফ্যাসিলিটিস তৈরি করেছে কোনো না কোনো অ্যাডমিন রোল সহ কোনো একজন, সবগুলো এখানে দেখতে পাবো। আমরা যদি এখন এই জাপান ক্রিকেট এরিনাটাকে আমরা এখন আপডেট করতে চাই, আপডেট ফ্যাসিলিটিতে আমরা ক্লিক করলাম। এখান থেকে আমরা বডিতে গেলাম, যে জাপান ফ্যাসিলিটি এটা এখানে দিয়ে দিই। আমরা যেটা ক্রিয়েট করেছিলাম সেটাকে নিয়ে এসে একটু মডিফাই করি, আপডেট যেহেতু করব। সো এটাকে নিয়ে আসলাম, এখানে দিলাম। এখানে কিন্তু আমার জাপান ফ্যাসিলিটিসের যে আইডিটা আমরা সেই আইডিটা এখানে দিয়েছি। অর্থাৎ আমরা যদি আবারও একবার নিয়ে নিই এখান থেকে জাপান ফ্যাসিলিটিস, দেন হচ্ছে এখান থেকে আমরা আইডিটাকে এখানে দিয়ে দিব, আইডি এখানে দিয়ে দিলাম। এখন জাপান ক্রিকেট এরিনা, এখন সাপোজ জাপান টাউন ক্রিকেট এরিনা আমরা এটাকে লিখলাম। এটাকে যদি এখন আমরা সেন্ড করতে চাই এখানেও একই কথা বলবে, ইউ হ্যাভ ডোন্ট অ্যাক্সেস টু দিস রাউট। তো আমাদের ক্রিয়েট করতে, আপডেট করতে এবং ডিলিট করতে অবশ্যই অ্যাডমিন হতে হবে, যে কেউ এসেই ইচ্ছা মতো ডিলিট করে ফেলতে পারবে না, আপডেট করে ফেলতে পারবে না। তো এটার জন্য যে কাজটি করতে হয়েছে, এখন আমাকে এটা যেহেতু আমি অ্যাডমিন হিসেবে এটা করবো, সো আমার হচ্ছে টোকেনটা লাগবে। তো টোকেনটা আবার নিয়ে আসি, আমি টোকেনটা কপি করলাম, আপডেট ফ্যাসিলিটিসে ক্লিক করলাম, দেন হেডারের মাধ্যমে অথরাইজেশন বিয়ারার, এটাতে যদি এখন আমি
এখন যদি আমি এটাকে ক্লিক করলাম, এটা কিন্তু আমাদের ফ্যাসিলিটি অ্যাড হয়ে গিয়েছে, যেমন জাপান টাউন ক্রিকেট এরিনা। এখন যদি অল ফ্যাসিলিটিসে আবার আমি ক্লিক করি এবং হচ্ছে অল ফ্যাসিলিটিসগুলো আপডেটেড দেখতে চাই, তাহলে জাপান টাউন এখানে দেখতে পাচ্ছি। একইভাবে আমরা যদি এটাকে ডিলিট করতে চাই, ডিলিট বলতে এটাকে সফট ডিলিট হবে আর কি, সফট ডিলিট করতে চাই, সেক্ষেত্রেও আমরা করতে পারি। তো এখানে আমি নিলাম সফট ডিলিটে করে আমরা এটাকে ক্লিক করলাম। ক্লিক করলে যেটা বলবে ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দ্য রাউট, একই জিনিস। তো আপডেট থেকে আমরা বিআরআরটাকে বা হচ্ছে আমরা লগ ইনের যে বিআরআরটা পেয়েছিলাম সেটাকে এখান থেকে নিয়ে আসি, আরেকবার নিয়ে এসে ডিলিটে হেডার হিসেবে বিআরআরের পরে আমরা একটা স্পেস দিয়ে এটাকে দিয়ে দিলাম। দেন এখন যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এটা হচ্ছে ডিলিটেড সাকসেসফুলি, অর্থাৎ এখন অল ফ্যাসিলিটিসে আমি যদি ক্লিক করি এবং সার্চ করি তাহলে দেখব যে ওইটা নেই। আবার আপডেট করতে চাইলে তো পাবো না, কারণ ওটা অলরেডি ডিলিটেডের মধ্যে চলে যাবে। কিন্তু আপনি যদি এখন এটাকে দেখতে চান তাহলে আমার অল ফ্যাসিলিটিসের মধ্যে যেয়ে যদি আমি এটা সার্চ করি, লোড করি, এটা সবার শেষে থাকার কথা জাপান টাউন ক্রিকেট এরিনা, এটাকে ইজ ডিলিটেড আমরা ট্রু করে দিয়েছি, বাকি সবগুলো হচ্ছে ফলস, কিন্তু ওটাকে ট্রু করে দিয়েছি, এই জন্য এটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি না। বাই। এরপরে আমাদের এই রাইটের কাজগুলো শেষ। এরপর আমরা চলে আসলাম ক্রিয়েট বুকিংয়ের ক্ষেত্রে এসে আমরা বডি থেকে আমরা কোনো একটা বুকিং ক্রিয়েট করব। ফ্যাসিলিটিস যেহেতু আমরা বুকিং করব, সো আমরা যে কোনো একটা ফ্যাসিলিটিস নিয়ে নিই এখান থেকে, গেট অল ফ্যাসিলিটিসে। আচ্ছা, আমরা যেহেতু ওটা দিয়ে কাজ করতেছিলাম, আমরা এটা দিয়ে সবগুলো কাজ করি। এটাকে আমরা ফোর্সফুলি এটাকে ফলস করে দিই, ফলস করে দিলাম। ফলস করে দিলে যেটা হবে, এটা এই আইডিটা আমাদের এখানে চলে আসবে, যেমন অল ফ্যাসিলিটিসের মধ্যে আমরা যদি এখন ক্লিক করি তাহলে যে এটা জাপান টাউনটা চলে আসছে। তো আমরা এটাকে সাপোজ আমরা বুক করব কী হিসাবে? অবশ্যই বুকিং কে করবে, অ্যাডমিন তো আর বুকিং করবে না, বুকিং করবে হচ্ছে যে ইউজার সে। তো আমরা এখন যদি অ্যাডমিন হিসাবে বা কোনো বিআরআর আমরা ইউজ করি নাই, র্যান্ডমলি কেউ এসে যদি এখন এটা একটা বুক করতে চায়, সাপোজ এটা 2025 সালের 6-15 তারিখে করবে, এত ঘন্টার জন্য করবে সাপোজ। এখন যদি আমরা ক্লিক করি তাহলে কী বলবে? ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দ্য রাউট। তো এখন আরেকটা জিনিস আমরা চেক করে দেখি, সেটা হলো যে আমরা যেহেতু লগ ইন করেছিলাম অ্যাডমিন হিসেবে, তো আমরা অ্যাডমিন হিসাবে আমরা ট্রাই করে দেখি যে এখন দেখব যে অলরেডি আমাদের বুকিংটা আমরা ক্রিয়েট করতে পারি কি না কোনো সার্ভিস। সরি, এটা না, এটা তো দিয়েছি বিআরআর হিসেবে। আমরা এটা অ্যাডমিনের যে টোকেনটা সেটা আমরা দিলাম, দিয়ে আমরা যদি এখন ক্লিক করি এখানেও একই কথা বলবে যে ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দ্য রাউট, কারণ হচ্ছে অ্যাডমিন তো বুকিং ক্রিয়েট করবে না। তো আমরা এখন যে কাজটা করতে পারি, ইউজার হিসেবে আমরা লগ ইন করতে পারি। ইউজার হিসাবে ক্রেডেনশিয়াল এবং অ্যাডমিন হিসাবে ক্রেডেনশিয়াল আমার ডক ফাইলে দেওয়া আছে অলরেডি। সরি, ইউজার এটা দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করলে এখানে একটা টোকেন দিচ্ছে, টোকেনটাকে নিলাম। দেন ক্রিয়েট বুকিংসে যে বিআরআর হিসাবে আমি এটা অ্যাডমিনেরটা ছিল, অ্যাডমিনেরটা রিমুভ করে দিয়ে আমি ইউজারেরটা দিলাম। ইউজারেরটা দেওয়ার পরে আমি যদি এখন ক্লিক করি তাহলে বুকড ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন এইটা বুক করেছিলাম, এটার আইডি ছিল এটা। এখন আমি যদি দেখতে চাই যে আমার কয়টা আমি বুক করেছিলাম, সবগুলো আমি এখানে দেখতে পারবো। ভিউ বুকিং, এখান থেকে আমি যদি ক্লিক করি এখানে কিছুই দেখাবে না, কারণ আমার হচ্ছে রাইট নেই। সো এটাতে আমি হচ্ছে বিআরআর হিসেবে এটাকে অ্যাড করে দিলাম। দেন এখন যদি আমি আমার ইউজার হিসেবে আমি যে বুকিংগুলো করেছিলাম সেগুলো দেখতে চাই, দেখবো যে আমরা সবগুলো বুকিং এখানে দেখতে পাচ্ছি। এখন যদি আমি মনে করি যে কোনো একটা বুকিং আমি এখান থেকে, যেমন এই জাপান টাউন, এটাকে আমি ক্যান্সেল করব, বুকিংয়ের মধ্যে রাখবো না, তো আমি এটার আইডিটাকে নিলাম, ক্যান্সেল বুকিংয়ে গেলাম, যে এখানে আইডিটা এখানে দিলাম,
দেওয়ার পরে এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ক্যান্সেল হবে না, কারণ হচ্ছে আমার এটাতে অ্যাক্সেস নেই। তো আমার যেটা করতে হবে, আমার ইউজারের যে টোকেনটাকে আবার একবার নিয়ে আসতে হবে। টোকেনটাকে নিয়ে আসলাম, ক্যান্সেল ইউজারে ক্লিক করলাম, দেন বিআরআর হিসাবে এটাকে অ্যাড করে দিলাম। এখন যদি আমি এটাকে হিট করি তাহলে যেটা হবে যে বুকিং ক্যান্সেলড। এখন ভিউ বুকিং বাই অল ইউজার, এখানে কিন্তু আমার এই যে জাপান টাউন ক্রিকেট এরিনা এটা কিন্তু ছিল। এখন যদি আমি আরেকবার হিট করি, এটা আগের ডাটা ছিল, এখন যদি আমি আরেকবার হিট করি দেখব যে সেই ডাটাটা আর নেই, ওইটা এখন নেই। তো এই ছিল মোটামুটি হচ্ছে ইউজার আরও একটা জিনিস দেখতে পারবে, সেটা হলো চেক করতে পারবে যে আমার সব কিছু অ্যাভেলেবল আছে কি না। যদি একটু ফুল স্ক্রিন করে দেখাই, সেটা হলো যে 2050 সালে এই তারিখে কি কোনো আমার স্লট ফাঁকা আছে কি না, বা 2050 অনেক বেশি হয়ে যায়, 2030 সাপোজ, কোনো স্লট ফাঁকা আছে কিনা এটা দেখতে চাচ্ছে। হ্যাঁ, মানে ফাঁকা আছে এই স্লট, অর্থাৎ এই স্লটে কেউ এখনও ফুলফিল করে নাই, সো এই জন্য এটাকে দেখায় দিচ্ছে। তো এটাই যদি কেউ বুকিং করতে চায় বুকিং করতে পারবে। এখন ভিউ অল বুকিংস, এখানে দেখেন বুকিংস সবগুলো কিন্তু আমি যদি ক্লিক করি কে কে বুকিং করেছে সেইগুলো আমি এখানে দেখতে পাবো না। ইভেন আমি যদি ইউজার হিসাবে সবার বুকিং দেখতে চাই, যেমন আমি একজন ইউজার অন্য একজন ইউজারের বুকিং আমরা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে যদি দেখতে চাই সেটাও কিন্তু পসিবল না, কারণ হচ্ছে এটা শুধুমাত্র অ্যাডমিন দেখতে পারবে, সবাই দেখতে পারবে না। তো আমি ইউজারের বিয়ারার টোকেনটা দিয়ে যদি আমি এড করি, সেম ইস্যুটাই দেখাবে যে এই রাউটারে এই রাউটে কোনো অ্যাক্সেস নেই। তো আমাকে যে কাজটা করতে হবে, আমার যেহেতু ক্রিয়েট ফ্যাসিলিটিসের মধ্যে আমার অ্যাডমিনের বিয়ারারটা ছিল, তো আমি অ্যাডমিনের বিয়ারারটা নিয়ে আসি, নিয়ে এসে বুকিংস বাই অ্যাডমিন এটাতে আমি হেডার হিসাবে এখানে ইউজারটা কেটে দিয়ে আমি দিয়ে এখন যদি আমি হিট করি তাহলে যতগুলো বুকিংস আছে সবগুলো দেখতে পাবো। শুধুমাত্র আমি যে ইউজার সেই ইউজারের বুকিং না, বিভিন্ন ইউজারের বুকিং আছে, যেমন হচ্ছে user.coder মাহবুব এটার বুকিং এটা, তাছাড়া এটারই ম্যাক্সিমাম থাকার কথা, কারণ আমি এটাতেই বেশি করেছি। এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে mahbub@azam.com, এই ইমেল থেকেও কিন্তু একটা বুকিং ছিল। তো এরকম সকল বুকিংগুলোই এখান থেকে দেখতে পারবে। এইটাতে আবার যেমন আছে mahbub@azam.com, এরকম সবগুলো দেখতে পাবে। তো এই ছিল মোটামুটি এই প্রজেক্টটি। আর এর বাইরে আর একটা জিনিস ছিল, সেটা হলো যে যদি কেউ দেখা যায় যে কোনো হিট করলো, যে রাউটগুলো আমরা অলরেডি সেট করি নাই, এরকম একটা জায়গায় যদি কেউ হিট করে বা কোনো কিছু হয় এমন, তাহলে আমাদের এখানে সেটাতে এরর দিবে আর কি, বা বলবে যে এই রাউটের নামে হচ্ছে কোনো রাউট নেই, যেমন এরর রাউট। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এপিআই নট ফাউন্ড, এই এপিআই এখানে অ্যাভেলেবল না। আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে ক্রিয়েট ফ্যাসিলিটিসের ক্ষেত্রে অলরেডি দেখিয়েছি যে একই জিনিস যদি আমি বারবার ট্রাই করি ক্রিয়েট করার, সেক্ষেত্রে এরর দেখায় দিচ্ছে। এটা ক্রিয়েট অলরেডি হলো, এখন যদি আবার ক্রিয়েট করি তাহলে ফ্যাসিলিটিস অলরেডি এক্সিস্ট। এরকমভাবে কিছু এরর হ্যান্ডেল করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি।